হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য পটলের একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি। আর এটাকে যে যার যার মতো করে রান্না করতে পারে। তো আমার খুব কাছের একজন রিলেটিভের বাসায় যে আমি পটলের এই রেসিপিটা আসলে ট্রাই করেছি। এত মজার ছিল, এত মজার ছিল। তো আমি আজকে বাসায় নিজে রান্না না করে আর পারলাম না। আমি পটলগুলোকে প্রথমে ধুয়ে কেটেছিলে এটাকে একটা শেপ অনুযায়ী কেটে নিয়েছি। সবগুলোকে আমি শেপ করতে পারি নাই। দেন একটা প্যানের মধ্যে আমি অয়েল দিলাম আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা এটাকে দিয়ে ভালোভাবে তেলের মধ্যে একটু নেড়ে ভেজে নিচ্ছি। দেন এখানে আমি সল্ট অ্যাড করব। সল্ট অ্যাড করার পরে এখানে আমি পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। সাথে একটু জিরার গুঁড়াটাও আমি অ্যাড করে নিয়েছি। মশলাগুলোকে এখন খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। আর আমি একটা পাত্রে কিছু নারকেল দুধ রেডি করে রেখেছিলাম। আর নারকেল দুধটা বানানো খুবই ইজি। সেটা হচ্ছে আপনি হয়তো নারিকেলের সাথে কিছু পানি দিয়ে ব্লেন্ড করে দেন এটাকে ছেঁকে নেবেন। আর যদি আপনার হাতে ব্লেন্ডার না থাকে দেন একটু কিছু পানিতে নারিকেলগুলোকে চটকে দেন আপনি ছেঁকে নিতে পারেন। এভাবে আমি কিছু নারিকেল দুধ আমি আলাদা করে রেখেছিলাম। সো সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দেন পানি দিয়ে দিলাম আর পটলগুলোকেও দিয়ে দিলাম। এই পর্যায়ে পটলগুলোকে আমি প্রায় 10 মিনিটের মতো ভালো করে রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয় আর পানিটা একটু শুকিয়ে যায়। আর আমার এটা রান্নাটা হয়ে গেছে। এখন আপনি যদি এখানে কিছু ঝোল অ্যাড করতে চান আপনি এখানে চাইলে পানিও অ্যাড করতে পারেন, বাট আমি এখানে অল্প একটু দুধ অ্যাড করেছি। আর দুধটা অ্যাড করার পর এটার কালারটা দেখেন ঠিক কতটা সুন্দর হয়ে গেছে। আর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু এক্সট্রা একটা ফ্লেভার আর ঝালের জন্য। আর সবার শেষে আমি এখানে অ্যাড করছি 1 টেবিল চামচ চিনি। পটলের তরকারিটা খুব বেশি ঝাল হয়েছে, তাই চিন্তা করলাম যে চিনির যে টেস্টটা সেটা ঝালটাকে একটু ব্যালেন্স করবে। সো গাইস, আপনাদের যাদের পটল ভালো লাগে না তারা কিন্তু আজকে ঠিক এইভাবেই রান্না করে খেতে পারেন। অবশ্যই আপনার এটা ভালো লাগবে। আর এই হচ্ছে আমার আজকের রান্না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর ফলো দিতে, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।